1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলি বর্বরতার ব্যাপারে চুপ থেকেছে আরব দেশগুলো। ফলে ইসরায়েল নির্বিঘ্নে নৃশংসতা চালিয়ে যাচ্ছে গাজা, ফিলিস্তিন, লেবানন আর সিরিয়ায়। এছাড়া অব্যাহতভাবে হুমকি ধামকি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে রেখেছে দেশটি। সম্প্রতি ইসরায়েলি সামরিক বিমান বাহিনীর হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর নীরব অবস্থানে রয়েছে বেশিরভাগ আরব দেশ। শুধু তাই নয়, 2016 সালে উপসাগরীয় দেশগুলো এবং বৃহত্তর আরব লীগ হিজবুল্লাহকে চিহ্নিত করেছিল সন্ত্রাসী সংগঠন হিসাবে, যদিও তা প্রত্যাহার করা হয় চলতি বছরের শুরুর দিকে। সৌদি আরব এক বিবৃতিতে জানায়, তারা গুরুতর উদ্বেগ নিয়ে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার আহ্বান জানানো হলেও এতে উল্লেখ ছিল না ইসরায়েলি হামলায় নিহত হাসান নাসরুল্লাহর। হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন পালন করছে নীরব ভূমিকা। এদিকে 2020 সাল থেকে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক বেড়ে চলছে। সিরিয়া ও ইরাকের মতো দেশগুলো হাসান নাসরুল্লাহর হত্যার পর 3 দিনের শোক ঘোষণা করে। ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল খলিলি হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে করেন শোক প্রকাশ। হাফিজুল্লাহ, আজকাল।